বাংলার মানুষের গর্ব ইলিশ। কিন্তু জানেন কি, এই ইলিশের জীবনের সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে তার যাত্রায়। কেন ইলিশ সমুদ্র ছেড়ে হাজার হাজার কিলোমিটার সাঁতরে চলে আসে নদীর মিঠে পানিতে? আজ আমরা জানব ইলিশের সেই অবিশ্বাস্য গল্প। ইলিশের আসল বাড়ি হলো সমুদ্র, গভীর নীল সাগরে, ঠান্ডা ও লবণাক্ত পানির রাজ্যে। সে বড় হয়, সাঁতরায় আর খাবার খুঁজে বেড়ায়। সাগরের ঢেউ, লবণাক্ততা এবং তাপমাত্রা সবকিছুই ইলিশের দেহের সঙ্গে মানানসই। কিন্তু জীবনের একটি বিশেষ সময় এলেই সে বদলে ফেলে তার ঠিকানা। বিজ্ঞানীরা বলেন, ইলিশের শরীরে একটি বিশেষ প্রবৃত্তি কাজ করে, স্পিওনিং ইনস্টিংক্ট, অর্থাৎ ডিম ছাড়ার তাগিদ। ফলে যখন সময় আসে, ইলিশ অনুভব করে তাকে যেতে হবে সেই জায়গায় যেখানে তার পূর্বপুরুষেরা বংশবৃদ্ধি করেছে। সেই স্থানটি হচ্ছে নদী। এটি প্রকৃতির এক আশ্চর্য নিয়ম, যেটাকে বলে অ্যানাড্রোমাস বিহেভিয়ার, মানে সমুদ্রে থাকে কিন্তু ডিম দেয় নদীতে। এখন প্রশ্ন হচ্ছে, কেন ইলিশকে নদীতে যেতে হয়? 1. নিরাপদ পরিবেশ। সমুদ্রের বড় বড় মাছ, শিকারী, শক্তিশালী ঢেউ সবই ইলিশের ডিম ও ছোট পোনা মাছের জন্য বিপদ। কিন্তু নদীতে এই বিপদগুলো নেই বললেই চলে। তাই ডিম ফুটে বাচ্চা বেঁচে থাকার সম্ভাবনা এখানে অনেক বেশি। 2. মিঠে পানি পোনার জন্য উপযোগী। ইলিশ পোনার দেহের লবণ নিয়ন্ত্রণ করার ক্ষমতা খুব দুর্বল, তাই মিঠে পানি তাদের বেড়ে ওঠার জন্য বেশি উপযোগী। এই কারণেই প্রকৃতি ইলিশকে নদীতে পাঠায়। 3. স্রোতের গতি। নদীর স্রোতে থাকা বিশেষ পুষ্টি, প্ল্যাঙ্কটন ও ছোট খাবার পোনার জন্য আদর্শ। সমুদ্রের তুলনায় নদীর পুষ্টি শিশুপোনাকে দ্রুত বড় হতে সাহায্য করে। 4. তাপমাত্রা ও আলো। নদীর তাপমাত্রা ও আলোর পরিমাণ ইলিশের ডিম ফোটানোর জন্য বেশি উপযুক্ত। এ কারণেও ইলিশ নদীতে বেড়ে ওঠে। ইলিশের সমুদ্র থেকে নদী, তারপর আবার নদী থেকে সমুদ্রে ফিরে যাওয়া, এটা মোটেও সহজ যাত্রা নয়। ইলিশকে লড়তে হয় স্রোতের বিপরীতে, পানির লবণাক্ততার পরিবর্তনের সঙ্গে, নদীর বাধা, মানুষের জালের ফাঁদ। তবুও ইলিশ নির্ভয়ে এগিয়ে চলে, কারণ এই যাত্রা তার অস্তিত্বের অংশ। প্রশ্ন হচ্ছে, ইলিশ কিভাবে পথ চিনে? ইলিশের নাকে থাকে বিশেষ ধরনের অলফ্যাক্টরি সেন্সর, যা দিয়ে সে পানির গন্ধ চিনে ফেলে। বংশানুক্রমে যে নদীতে তার পূর্বপুরুষেরা ডিম দিয়েছে, ইলিশ সেই নদীর গন্ধ আবার খুঁজে পায়। এটাই তাকে পথ দেখায়, সেই নদী, সেই স্রোত, সেই মিঠে পানির দিকে। নদীতে পৌঁছেই ইলিশরা দলে দলে ডিম ছাড়ে। একটা ইলিশ মা 10 থেকে 20 লাখ পর্যন্ত ডিম দিতে পারে। বেশিরভাগ ডিম নদীর প্রবাহে ভেসে যায়। বেঁচে যাওয়া পোনাগুলো বড় হয়ে আবার সমুদ্রে ফিরে যায়। এভাবেই এই চক্রটা চলতে থাকে বছরের পর বছর। কিন্তু মানুষের অতিরিক্ত ধরা, ডিম পোনা নিধন, নদীর দূষণ, বাঁধ তৈরি, সব মিলিয়ে ইলিশের যাত্রা কঠিন হয়ে যাচ্ছে। যদি আমরা সচেতন না হই, একদিন হয়তো এই মহামূল্যবান মাছটাকে রক্ষা করা খুব কঠিন হয়ে যাবে। অবশেষে বলবো, ইলিশ শুধু একটি মাছ নয়, এটা প্রকৃতির এক বিস্ময়, এক যোদ্ধা, এক ভ্রমণকারী। সমুদ্র থেকে নদীতে তার যাত্রা আমাদের শেখায়, প্রকৃতির প্রতিটি প্রাণীরই আছে নিজের গল্প, নিজের কারণ। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।